দর্শক, বেশিরভাগ আম বাগানেই আম এখনো ছোট ছোট, কিন্তু এই কাকার হাতের আম তো এখনই পাকার মতো অবস্থা। এগুলো সাতক্ষীরার আম, আচার এবং বিভিন্ন টক খাবার তৈরির জন্য এগুলো ব্যবহার করা হবে। আপনারা জানেন সাতক্ষীরার আমের বেশ কদর আছে এবং এগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। আম তো স্বাভাবিক এত বড় হয় না, আপনি স্প্রে করছেন তাই বড় হয়েছে। এসবে ভিটামিন দেয়া। ভিটামিন দেয়া। আপনি তো গাছ কেনেন না? হ্যাঁ, গাছ কেনা। কতগুলো গাছ কিনছেন এবছর? 1,60,000 টাকা। 1,60,000 টাকার কয়টা গাছ হবে আনুমানিক? তা তো হিসাব নাই। তা হিসাব নেই। কয়টা বাগান? একটা, দুইটা, তিনটা বাগান, আর এরকম সবই একটা একটা করে গাছ। সব এই কাঁচায় ভেঙে দেবেন? না না, তাইলে পাকা আছে। পাকা আছে। হিমসাগর আছে, ন্যাংরা আছে, গোবিন্দ আছে। ও, কাঁচায় কোনগুলো ভাঙবেন? কাঁচা এইগুলো যেগুলো ভাঙছি এগুলো। এগুলো কি মিষ্টি হবে না পাকলে? না, তাই এগুলো পাকলে মিষ্টি না। মানে এগুলো- কতদিন থেকে ভাঙা শুরু করছেন? আজকে প্রথম। আজকে প্রথম? সাতক্ষীরার আম আজকে প্রথম ভাঙা শুরু? আমি ভাঙছি প্রথম। আপনার হাতে? আমার। আপনার হাতে আজকে ভাঙা প্রথম? আচ্ছা। এ কাঁচা ভাঙবে কতদিন পর্যন্ত? এখনো 15-20 দিন। 15-20 দিন পর্যন্ত কাঁচা ভাঙবে। হ্যাঁ। তারপরে তো আম পাকবে না? পাকবে না, তবু পাকাইতে হবে। হ্যাঁ, পাকাতে হবে। পাকাইতে হবে, কিন্তু আমের আগেই আসছে আম পাকানোর টাইম আছে না? সেটা আছে, কিন্তু এবার আমগুলো আমাদের এই যেমন এখন বড় হয়েছে, ভবিষ্যতে যে এবারে বৈশাখের পরে যে এবার গতবার যেটা বৈশাখে পাকেনি, এবার বৈশাখে পাকবে। এবার অনেক আগেই এসছে আম। আচ্ছা, এবার কি আমের একটু ক্ষতি হয়েছে না সাতক্ষীরার আমের নাকি? প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি। বর্ষা হয়েছিল মাঝে না? মুকুল আসার আগে যে বর্ষাটা হয়েছে, হ্যাঁ। এর জন্য তো আম কম হয়ে গেছে গাছে। আচ্ছা, মুকুল আসার আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার জন্য গাছে মুকুল আসে নাই। আমাদের এবার ব্যবসার প্রচুর পরিমাণে লস। প্রচুর লস। এগুলো গতবারে বিক্রি করছি 140 টাকা কিলো। 140 টাকা। আর এবারে বিক্রি হচ্ছে 90 টাকা কিলো। কেন? আম তো আপনার কম, তাহলে দাম তো আরো বেশি হওয়ার কারণ কথা। উত্তরবঙ্গের এবার আম উঠে গেছে, তাই উত্তরবঙ্গে আম উঠে গেছে। আমাদের আমগুলো নাবি হয়ে গেছে, মানে শেষের দিকে হয়ে গেছে। এইগুলা হচ্ছে শেষে হয়ে গেছে না? শেষে হয়ে গেছে। আবহাওয়ার কারণে? হ্যাঁ, আবহাওয়ার কারণে, শুধুমাত্র ওয়েদারের কারণে। এমনি সাতক্ষীরার আম কি আগে পাকে না বাংলাদেশে? পাকার যে আমগুলো, হিমসাগর, গোবিন্দ, এগুলো সাতক্ষীরাগুলো আমাদের আগে, এবং আগে পাকবে ওঠে। আগে, এটা সত্য। কিন্তু আচ্ছা। তারপরেও অন্য বার ছাড়া এবার রেট একটু কম পাচ্ছি আমরা। বেশ কিছু বছরে সাতক্ষীরার আম উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। স্বাদে গুণেও এই আম অতুলনীয়। সুমিষ্ট সুঘ্রাণ সাতক্ষীরার ন্যাংরা আমের খ্যাতি বিশ্বজোড়া। হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, গোবিন্দভোগ প্রভৃতি আমও কোনো দিক থেকে স্বাদে গুণে পিছিয়ে নয়। সাতক্ষীরার আম চাষ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তাই আশা করা যায় সাতক্ষীরার আমের সুনাম অদূর ভবিষ্যতে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, আমের মৌসুমে আপনারা সাতক্ষীরার সুমিষ্ট, রসালো, হিমসাগর, ন্যাংরা সহ প্রভৃতি আমের স্বাদ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। বাছাই করা সাতক্ষীরার সুমিষ্ট আম আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেব এবং গ্যারান্টি সহকারে ভালো আম আমরা আপনাদেরকে দেব। দর্শক, তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।